কলম্বিয়ার শক্তিশালী ভূমিকম্পে কালি শহরের বহু ভবন ধসে পড়ায় চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টায় ব্যস্ত উদ্ধারকর্মীরা। শহরটির অনেক ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার কারণে বাসিন্দাদেরকে রাস্তায় ও চার্চে অবস্থান করতে হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্যারেইরা শহরেও অনেক আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। দেশটির কর্তৃপক্ষ গত এক দশকে এই ভূমিকম্পকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে উল্লেখ করছেন। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভূমিকম্পের নানা ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়েছেন। আমাদের প্রায় ৫,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে, ৩টি হাসপাতাল ধসে পড়েছে এবং আরও ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিমানবন্দরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে। এদিকে ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে জেনেভায় সংবাদ সম্মেলন করেছে জাতিসংঘ। ভূমিকম্পে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ জানান সংস্থাটির মুখপাত্র। এই ভূমিকম্পে ২৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন শহরে বিদ্যুৎ, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা সীমিত হয়ে পড়েছে। এছাড়া ভূমিকম্পের ফলে ৫৩টি সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ভোরে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কলম্বিয়ায়। আর এই ভূমিকম্পকে ১৯৯৯ সালের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে তুলনা করা হচ্ছে। ওই ভূমিকম্পে ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। শারমিন স্বপ্না, একাত্তর।